পশ্চিমবঙ্গ থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা। অসমের মাটিতে বসে আদতে বাংলার ঘাড়েই নিঃশ্বাস ফেলছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী। কোকরাঝাড়ের নামাপাড়ায় একটি ঘর থেকে সম্প্রতি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অসম পুলিশের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যেখানে অপারেশন প্রঘাত এবং তার জেরে এখনো পর্যন্ত আনসারুল্লাহ বাংলা জঙ্গি গোষ্ঠীর অন্তত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একাধিকের প্রায় 4 জনের ইতিমধ্যে পশ্চিমবঙ্গ কানেকশন সামনে এসেছে, কিন্তু অসমের মাটিতে বসে তারা একেবারে নিজেদের আস্তানা তৈরি করে ফেলেছিল। রীতিমতো প্রশিক্ষণ কেন্দ্র, আইডি, অস্ত্রশস্ত্র, সরঞ্জাম তারা জোগাড় করে ফেলেছিল। অসম পুলিশ জানতেই পারেনি। একেবারেই, এবং যেটা দেখা যাচ্ছে প্রাথমিক তদন্ত যত এগিয়েছে তত তার সঙ্গে সঙ্গে যে তথ্য প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন তার থেকে একটা বিষয় স্পষ্ট, যেটা তারাও জানাচ্ছেন, যে প্রচুর সংখ্যায় স্লিপার সেল বেড়ে গিয়েছে। অর্থাৎ এই আনসারুল্লাহ বাংলা টিমের যেটা মোটিভ ছিল প্রাইমারি, সেটা হচ্ছে যে স্লিপার সেলের সংখ্যা বাড়ানো, এবং সেটা প্রচুর সংখ্যায় বেড়েছে। আরও যাতে না বাড়তে পারে সেইটাই আটকানোর চেষ্টা চলছে। তাহলে এই যে প্রচুর সংখ্যায় স্লিপার সেল বেড়েছে, সেটা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব জায়গাতে বাড়ানো হয়েছে এমনটাও তারা আশঙ্কা করছেন। কিন্তু যে কজন গ্রেপ্তার হয়েছে 12 জন ছাড়া বাকি যারা রয়েছে তারা কোথায়, তাদের কি পরিকল্পনা রয়েছে, এই গ্রেপ্তারির পরে তাদের পরবর্তী অ্যাকশন কি, আনসারুল্লাহ বাংলা টিমের যে অস্তিত্ব রয়েছে সেটা প্রমাণ করার জন্য তাদের পরবর্তী পদক্ষেপই বা কী হবে। বিভিন্ন জায়গা থেকে ইন্টেলিজেন্স এজেন্সিদের কাছ থেকে যে তথ্য পাওয়া বা তাদেরও জিজ্ঞাসাবাদ, যাদেরকে গ্রেপ্তার করা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া, তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে জেলে হামলা করার পরিকল্পনা ছিল, কোথাও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের চিকেন নেক সেটাও টার্গেট ছিল, আবার অসমে বিভিন্ন ব্যক্তিদের খুন করার একটা পরিকল্পনা ছিল। এই যে একাধিক পরিকল্পনাগুলো ছিল, শুধুমাত্র কি এগুলো নাকি আরও কিছু পরিকল্পনা ছিল, এবং এই তাদের যে ফান্ড রেজ করা এবং তার সঙ্গে সঙ্গে স্লিপার সেল সংগ্রহ করা, বৃহত্তর কী তারা ভাবনা তাদের মধ্যে ছিল, সেগুলো জানার তারা চেষ্টা চালাবেন। এবং যেটা জানা যাচ্ছে, আজকে 12 জনের মধ্যে 4 জনকে আদালতে পেশ করা হবে। তাদের বিরুদ্ধে কী তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেটাও আদালতে অসম পুলিশের তরফ থেকে জানানো হবে। অন্যদিকে বেঙ্গল এসটিএফের তরফ থেকে যে মামলা শুরু করা হয়েছে, যেখানে সাদরাজির আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে, সেখান থেকেও একাধিক তথ্য কিন্তু তারা পাচ্ছেন, এবং তাদেরও যে ইনভলভমেন্ট শুরু থেকে ছিল সেই বিষয়টাও তারা জানতে পারছেন। এবং আর কারা কারা রয়েছে তাদের সঙ্গে সেটা জানার জন্যই সর্বত্রভাবে বেঙ্গল এসটিএফ, আসাম এসটিএফ প্রত্যেকেই তাদের নিজেদের মতন করে কিন্তু এই তদন্ত চালিয়ে যাচ্ছেন। আবির, ধন্যবাদ। নিউজ ফ্ল্যাশ। অসম পুলিশের অপারেশন প্রঘাতে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক জঙ্গিকে। এখনো অবধি ধৃত 12 জনের মধ্যে 2 জনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এমনকি কেরল থেকে যাকে গ্রেফতার করা হয়েছে সেই বাংলাদেশি নাগরিক সাদরারিরও বাড়ি মুর্শিদাবাদেই, অর্থাৎ উদ্বেগ আশঙ্কা পশ্চিমবঙ্গেও। এই পরিস্থিতিতে অসমে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে পৌঁছেছে এবিপি আনন্দ। উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মজুত রাখা হচ্ছিল, আর মজুত রাখার পেছনে প্রধান মাথা রয়েছে বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত। জেল থেকে বসেই শুরু হয়েছিল প্ল্যানিং, জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকেরা। অর্থাৎ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ কিংবা জেএমবির সঙ্গে বর্তমান বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি যে আব্বাস আলীকে গ্রেফতার করে অসম পুলিশের এসটিএফ, সেই আব্বাস যখন পক্সো মামলায় বহরমপুর জেলে বন্দী ছিল, সেই সময় জেলে তার সঙ্গে আলাপ হয় খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গি সাদিক সুমন ওরফে তারিকুল ইসলামের। আর তখনই সাদিককে জেল থেকে বের করার ছক কষছিল এবিটির জঙ্গিরা। জেল ভেঙে তাকে মুক্ত করার পরিকল্পনা ছিল তাদের। অসমে মূল প্রশিক্ষণ শিবির তৈরি করলেও সূত্রের দাবি, ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে ছোটখাটো স্যাটেলাইট শিবির তৈরির ছক কষেছিল। এবিটির ধৃত 12 জন জঙ্গির অন্যতম নূর ইসলাম মণ্ডল। তার বাড়ি অসমের কোকরাঝাড়ে হলেও পুলিশ সূত্রে দাবি, খাগড়াগড় কাণ্ডের আগে নূর ইসলাম কুখ্যাত শিমুলিয়া মাদ্রাসায় ট্রেনিং পর্যন্ত নিয়েছিল। এমনকি তার অবাধ যাতায়াত ছিল আলিপুর দুয়ারের ফালাকাটাতেও।
অপারেশন প্রঘাতে ধৃত নূর ইসলাম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারছেন যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের বরপেটার এই জায়গা থেকেই প্রায় 207 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের ফালাকাটাতে একবার নয় কমপক্ষে 2 থেকে 3 বার বিভিন্ন বাড়িতে দাওয়াতের নামে হয়েছিল বৈঠকে উপস্থিত ছিল আনসারুল্লাহ বাংলা টিমের আরো বেশ কয়েকজন সদস্য। কি পরিকল্পনা তাদের হয়েছিল জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ধরা পড়েছে হাতে গোনা কয়েকজন জঙ্গি, কিন্তু আর কারা গা ঢাকা দিয়ে রয়েছে? আমাদের আশেপাশেই কি লুকিয়ে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা? আবির দত্ত, সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।